ইদানিং যা যা খেতে ভালো লাগে সব কিছুই নিয়ে এসে খেয়ে ফেলি, কারণ রুচির একটু চেঞ্জ হয়। সব সময় সব কিছু খেতে ভালো লাগে না। কতদিন যাবৎ চাল কুমড়া খেতে ইচ্ছা করছিল। হাজব্যান্ড চাল কুমড়া খুব একটা পছন্দ করে না বলে আনা হয় না, তাই আজ নিয়ে এসেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। প্রথমেই বলছি, যারা পুরো ভিডিওটি প্লে করেছেন অবশ্যই ভিডিওটি দেখার অনুরোধ রইল। তেমন কিছুই নেই ভিডিওতে, আমার কথাগুলো যদি ভালো লাগে শুনবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আমি আলহামদুলিল্লাহ ছোটোবেলা থেকে সব কিছু খেতে খুব পছন্দ করি। আমার মুখে আলহামদুলিল্লাহ অনেক রুচি ছিল। তেমন একটা নাক সিটকে বলতাম না যে খাবো না, ভালো না লাগলেও অল্প স্বল্প খেয়ে নিতাম। এই ক্রেডিটটা আমার মাকে দিতে হয়। আমার মা অনেক কিছুই আমাকে শিখিয়েছে, কিন্তু আমার ভাইকে শিখাতে পারি না। আমার বড় ভাই যেমন অনেক কিছুই একদমই খেত না, সে ভালো না লাগলে বলতো ডিম পোচ করে দাও। সেই স্বভাবটা দেখলাম আমার মেয়ের মধ্যে আছে। আমাদের তরকারি যদি ভালো না লাগে সে বলবে আমি ডিম দিয়ে খাবো। আমি আমার মেয়েকে কোনো কিছুই শেখাতে পারিনি। সে শুধু চিকেন, বিফ, ডিম এই ৩টা পছন্দ করে। একটু বেগুন ভাজা খেলে খায়, ইলিশ মাছটা খায়, এছাড়া তেমন সে কোনো খাবারই খেতে চায় না। এটাতে অবশ্য ভিটামিনের ঘাটতি তো হচ্ছেই। গ্রোথের টাইমে যদি না খায় বাচ্চারা, তাহলে তো অবশ্যই বড় হয় না, লম্বা হয় না, মোটা হয় না, স্বাস্থ্য হয় না। আসলে অন্যান্য জাঙ্ক ফুড, স্ন্যাক্স খেতে খুব পছন্দ করে, সেগুলো তো আসলে খাওয়া ঠিক না। আর আমি ছোটোবেলা থেকেই তেমন একটা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো তেমন একটাই খেতাম না, খুব একটা পছন্দ করতাম। আমি ঘরের খাবারই খেয়েই বড় হয়েছি, পছন্দ করতাম। আর সত্যি কথা বলতে আমাদের সময় তো এত খাবারের বাহারি আইটেম ছিল না। বার্গারই মনে হয় খুবই এক্সপেন্সিভ মনে হতো, বার্গারটাই না সচরাচর খাওয়া হতো। আর এখন তো কথায় কথায় বললেই ফুড পান্ডা, বাসায় বসে বসে বিছানায় শুয়ে শুয়েই মানুষ খেয়ে ফেলে। অর্ডার সাথে সাথে দিলেই এসে পড়ছে আধা ঘন্টার মধ্যে। তখন আমরা যখন বড় হয়েছি তখন আসলে মাদেরকে এত বলার সাহসও পেতাম না। আর শখের বশে হয়তো বা মাঝে মধ্যে কিছু কিছু খাওয়া হতো। আমার পছন্দের চাল কুমড়া ভাজি করেছিলাম, চাকচাক করে ভাজি আমার খুব পছন্দ। বেগুনও কিন্তু চাকচাক করলে বেশ মজা লাগে। মিষ্টি কুমড়া, কাঁকরোল, পটল এই ভাজিগুলো আমার ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে কিন্তু এই ভাজিগুলো খেতে অনেক অনেক মজা হয়। জানি না কে কে পছন্দ করেন, যারা যারা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি দেখলে কমেন্টস করতে ভুলবেন না। হলুদ মরিচ খুবই সিম্পল, হলুদ মরিচ লবণ দিয়ে ভাজি করলেই কিন্তু খাওয়া হয়ে যায়। শুধু এটা দিয়েই খাওয়া যায়, সাথে একটু ডাল থাকলে হয়ে যায়। মাছ মাংস না হলেও কিন্তু চলে। আর সবসময় কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন কিন্তু একটু ভর্তা, এই ধরনের ভাজি খেতে, শুটকি এই ধরনের খাবারই কিন্তু বেশিরভাগ সময় ভালো লাগে। মাছ মাংস খেতে খেতে এক এক সময় বোরিং লেগে যায়, বোর হয়ে যাই, তখন কিন্তু আমি এইসব আয়োজন করি। আমার হাজব্যান্ডকেও আমি অনেকটা শিখিয়েছি। আমার হাজব্যান্ডও খুব একটা অন্যান্য সবজি খেতে পছন্দ করতো না। আমি এই ২০ বছর ধরে তাকে চেষ্টা করে শিখিয়েছি। আলহামদুলিল্লাহ সে এখন অনেকটা শিখে গেছে। তবুও মাঝে মধ্যে একটু মুড অফ করে যে এগুলো করো কেন। আমি বলছি না, এটা খেতে হবে, পেটের জন্যও ভালো। পেটটাকে সবজি খেলে তো আসলে পেটটাও নরম থাকে। এই তো আমার ছিল আজকে রান্না বান্না করেছিলাম। আসলে লং ভিডিও সবসময় দেয়া হয় না, আপ্রাণ চেষ্টা করছি জানি লং ভিডিও দিতে পারি। শুধু রিলস, শর্টস এই টাইপের দিয়েই চালিয়ে যাচ্ছি। ইউটিউবেও যেহেতু আমি ভিডিও আপলোড করি ফেসবুকের পাশাপাশি, তাই দুটোই চালানোর চেষ্টা করছি। বন্ধুরা সাথে থাকবেন, পাশে থাকবেন, সব সময় অনুরোধ করছি। একসাথে পথ চলতে হবে, একা তো আর এই পথটাকে পাড়ি দিতে পারবো না। সোশ্যাল মিডিয়া মানে এক একজনকে সাপোর্ট করেই এগিয়ে নিয়ে যেতে পারবো। আজ আর নয়, এই পর্যন্তই। বন্ধুত্ব তৈরি করি, বন্ধুত্ব তৈরি করতে সাহায্য করব ইনশাআল্লাহ। পাশে থাকুন, সাথে থাকুন। আবারও বলছি, ভালোবাসা রইল।